এতটা এখন অ্যাটমসফিয়ারে কনসেন্ট্রেশন, তাহলে ধীরে ধীরে বাড়ছে। আরো যত আমাদের অ্যাক্টিভিটি বাড়বে এটা বাড়বে, তাহলে গ্লোবাল ওয়ার্মিং বাড়বে। আবার আমরা গ্লোবালি টার্গেট নিয়ে নিয়েছি ইউনাইটেড নেশন থেকে যে 1.5 ডিগ্রির মধ্যে রাখলে ভালো হয়, সেটাও যদি না পারি 2 ডিগ্রির মধ্যে আমরা পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার যে বাড়ছে সেটাকে আমরা 2 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখবো। তাহলে আমাকে তো এই এমিশন কন্ট্রোল তো করতেই হবে। এমিশন কন্ট্রোল করলে আবার আমার ইন্ডাস্ট্রি ধসে যাবে। তাহলে উপায় কি, যে আমি এমন এফিসিয়েন্ট টেকনোলজি ইউজ করব যাতে আমার দুটো কাজই সার্ভ হয়। যেমন আজ থেকে 15 বছর আগে যদি আপনি দেখতেন, তাহলে এইখানে সেই 60 ওয়াটের বড় বড় বাল্বগুলো জ্বলত, সেম ইন্টেন্সিটির লাইট দিত। প্রথমে এলো সিএফএল, এখন এলইডি, এখন 8 ওয়াটের এলইডি সেম ইন্টেন্সিটির লাইট। যদি 60 ওয়াটের একটা বাল্ব 1 ঘন্টা ইউজ হতো, তাহলে কতটা পাওয়ার কনজাম্পশন হতো? আর তার জায়গায় 8 ওয়াটের এলইডি থেকে আমি সেম লাইট পাচ্ছি, তাহলে আমার কনজাম্পশন কমছে, এফিসিয়েন্সি যখন বাড়াচ্ছি। আগে বাইকে 1 কিলোমিটার মানে 1 লিটার তেলে যদি হচ্ছে 20 লিটার মাইলেজ দিত, এখন বাইক বা গাড়ি তৈরি হচ্ছে মাইলেজটা আরো বাড়াচ্ছে। এফিসিয়েন্ট এনার্জি, এফিসিয়েন্ট যত টেকনোলজি আনছি টু রিডিউস দিস কার্বন ফুটপ্রিন্ট। যে কমন সোর্সেস, যে কার্বন ডাই অক্সাইড এমিশন যেটা হচ্ছে তার কমন সোর্সেস যেগুলো বলছিলাম, যে ট্রান্সপোর্টেশন, যে শিপ টু, এই যে ট্রান্সপোর্টেশন একটা ইম্পর্টেন্ট সোর্স। সবাই যদি আমরা ইন্ডিভিজুয়াল কার ইউজ করি, ইন্ডিভিজুয়াল বাইক ইউজ করি, তাহলে তো হচ্ছে সবাই এমিশনে আমরা কন্ট্রিবিউট করব। তার জায়গায় গভর্নমেন্ট বলছে কি আমরা পাবলিক ট্রান্সপোর্ট যদি আমরা ইউজ করি, উই ক্যান রিডিউস দ্য এমিশন 30 to 50% ফ্রম দিস সেক্টর। এনার্জি এফিসিয়েন্সি যেটা আমি বললাম, ইমপ্রুভ insulation, upgrade to LED lighting, switch